কেমন আছে কুমিরটি সেটি একটু দেখাবো। যদি একটু দেখাতেন যে সেই কুমিরটি কী অবস্থায় আছে। আমি এই মুহূর্তে আছি খুলনা জেলার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। এখানে কেন এসেছি হয়তো অনেকেই ভাবছেন যে কী কারণ। দর্শক, কারণ মূলত সম্প্রতি সময়ে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে একটি কোমলমতি শিশু ফাতেমা তাকে যে কুমিরে টেনে নিয়ে যায়, সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত আজকে এখানে এসেছি। মূলত ফাতেমাকে যে কুমিরটি টেনে নিয়ে গিয়েছিল, সেই কুমিরটি এখন আমাদের খুলনাতে আছে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। কেমন আছে কুমিরটি সেটি একটু দেখাবো। যদি একটু দেখাতেন যে সেই কুমিরটি কী অবস্থায় আছে। দেখুন আপনারা, কুমিরটি কিন্তু খুব শান্তশিষ্টভাবে রয়েছে, একটু নড়াচড়াও করছে। তো দর্শক, আরেকটা বিষয় একটু বলে রাখি, দেখুন কত বড় আকৃতির কুমির। দর্শক দেখুন, যিনি দায়িত্বরত আছেন তার কাছ থেকে যদি আমরা এ বিষয়ে শুনি, তাহলে হয়তো কুমির আনা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত কি কি বিষয় সেটি আমরা জানতে পারবো। যে গত পরশুদিন সন্ধ্যার সময় ফাতেমা নামে একটা ছোট বালিকাকে কুমিরটি টেনে নিয়ে যায়। সে যখন পানিতে নেমে গোসল করছিল, তো এইটা হওয়ার পর সারা দেশে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে বাগেরহাটের জেলা প্রশাসন সিদ্ধান্ত নেয় যে কুমিরটিকে ধরে বন বিভাগের তত্ত্বাবধানে নিতে হবে। এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ আমরা সকাল 11টার দিকে বাগেরহাটে যাই এবং কুমিরটিকে আমাদের যে উদ্ধারকারী টিম আছে তাদের সহযোগিতায় এবং করমজাল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের যে টিম আছে তাদের যৌথ সহযোগিতায় আমরা এটাকে ধরে আমরা বর্তমানে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে এসেছি। এখানে আমরা তার প্রাথমিক পরিচর্যা করব। পরিচর্যা করার পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন সিদ্ধান্ত দেন সেই মোতাবেক আমরা এর পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা করব। এটা আসলে খুব বেশি একটা হিংস্র না, ওটা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে। যেহেতু আপনারা জানেন যে কুমিরগুলো সাধারণত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত একটু মানে অ্যাক্টিভ বেশি থাকে, দিনের বেলায় ইনঅ্যাক্টিভ থাকে। সে ফাতেমা নামক যে বাচ্চাটি, সে সন্ধ্যা রাত্রের বেলায় কিন্তু গোসল করতে নামছিল, যার ফলে সে হয়তো বুঝতে পারেনি যে সে নর্মালি খান জাহান আলীতে যে কুমিরটা আছে তারা জানে যে দিনের বেলা মানে দীর্ঘদিন থাকার কারণে সে জানে যে এরকম হয়তো বা দর্শনার্থী আসে, তারা গায়ে হাত দেয় বা কিন্তু রাত্রেবেলা হওয়ার কারণে সে ওইটা হয়তো বা বুঝতে পারেনি, যার কারণে সে ওইটাকে আক্রমণ করছে এবং ধরে নিয়ে গেছে। তারপরেও বন্যপ্রাণী সবসময় কিন্তু হিংস্র। যখনই সে যতই পোষ মানানো থাকুক, আমাদের নিজেদের তত্ত্বাবধানে থাকুক, বন্যপ্রাণী তার থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং বন্যপ্রাণীকে বন্যপ্রাণীর মতোই রাখতে হবে। আমরা যখন গিয়েছিলাম তখন সে গভীর পানিতে ছিল না, সে ছোট একটা ওর চারিপাশে ছোট ছোট পুকুর আছে, একটা পুকুরে মাটিতেই ছিল, কুলে ছিল, যার ফলে ধরাটা অপেক্ষাকৃত সহজ হয়েছে। কোথায় স্থানান্তর করা হবে এই বিষয়ে কোনো এটা এখনো সিদ্ধান্ত হয় না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে তা আমরা ব্যবস্থা নিব।